আসসালামু আলাইকুম। আমি এএসএম শামসুজ্জোহা কবির অল বাংলা হোস্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। ছোট্ট ভিডিও টপিকসটা হচ্ছে আমরা কি করে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন এই প্লাগইনসটার মাধ্যমে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নিয়ে আমরা একটা হোস্টিং থেকে অন্য একটা হোস্টিং এ ট্রান্সফার করতে পারি। এর জন্য আমাদের এক্সট্রা কিছু দরকার নাই। ট্রাস্ট মি, অল্প কিছুক্ষণের মধ্যে অল্প কিছু টিপসের মাধ্যমে কার্যক্রমে আমরা এই কাজগুলো করতে পারবো। সাথেই থাকুন। শুরু করছি। প্রথম আমরা প্লাগইন সেকশনে যাচ্ছি। প্লাগইন সেকশনে আমরা প্লাগইনসটাকে ইনস্টল করব। অ্যাড নিউ অল ইন ওয়ান ডাব্লিউপি যে আমাদের প্লাগইনসটা আছে সেটা আমাদের করতে হবে। এটা ফ্রি, এটা পেইড ভার্সনও আছে। ফ্রি ভার্সনে 500 মেগাবাইট পর্যন্ত ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভেট করি। যাই হোক 500 মেগাবাইট পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, বাট পেইড ভার্সনে আমরা আরো বেশি পারবো। আমরা পেইড এক্সটেনশনটি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি এটা অ্যাড করে নিচ্ছি আনলিমিটেড যেন সেটা করতে পারি। গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে দেওয়া। আনলিমিটেড যেটা ইনস্টল নাও। অ্যাক্টিভেটেড। এখন আজকে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলছি, যেটা আমরা ব্যাকআপ নিব, সেই ওয়েবসাইটটা মেইন ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এখানে দেওয়া আছে, এবং এটার আমরা নেম সার্ভার যদি চেক করি wiz.com এ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি নেম চিপিং হোস্টিং, অর্থাৎ নেম চিপ ডট হোস্টিং এর সাথে আছে এটা। ঠিক আছে, আমরা একটা ব্যাকআপ নিই। ব্যাকআপ নিতে হচ্ছে ডাব্লিউপি অল ইন ওয়ান মাইগ্রেশন আছে, এক্সপোর্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। একটু সময় লাগে যদি আপনার অনেক পুরাতন হয়, মানে বেশি ফাইল থাকে। এখান থেকে ফাইল একটু বেশি সময় নেবে, বেশি জায়গা নেবে। এটা আপনি 122 মেগাবাইট হয়েছে, এটাকে আমরা ডাউনলোড করছি। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন থাকলে এটা আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়। ক্লোজ করছি। আমরা ফাইলটা এক্সটেনশনটা দেখতে পারি। আমাদের এটা ডাব্লিউপি ফরম্যাটে আলাদা একটা ডাব্লিউপি এই ফাইলটা আমাদের এক্সটেনশন হয়েছে। আমরা এটা পরবর্তীতে আমরা দেখাচ্ছি কি করে এটা কি নতুন হোস্টিং এ আপলোড করব। আমরা এখন আমাদের হোস্টিংটা চেঞ্জ করেছি। হোস্টিং চেঞ্জ করে দেখি আমাদের নেম সার্ভারটা, আগে যে নেম সার্ভারটা ছিল নেম চিপে, আমাদের একটু রিফ্রেশ করছি। নেই, নেম চিপটা এখন নেই। আমাদের এখন যে অল বাংলা হোস্টের হোস্টিং এটা অ্যাড করা আছে, যার ফলে আমাদের এখন কোনো ওয়ার্ডপ্রেসটা কিন্তু নেই। আমাদের এখন আপলোড করতে হবে, আমরা এই জায়গায় করব। তো আসুন আমরা সি প্যানেলে আমরা এখন চলে যাচ্ছি। সি প্যানেলে যে আমরা এখানে সিম্পল ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতর লগ ইন করে আমাদের যে ব্যাকআপ যেটা আছে সেটাকে আমরা আপলোড করছি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আপনারা জানেন, আমাদের আগের ভিডিওতে আছে। আমি এখানে কোনো কথা বলছি না, শুধু খালি যে ইউজার নেম পাসওয়ার্ড আছে যেটাই থাকবে থাকুক। পরবর্তীতে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন এটা আমাদের একটা ডিফল্টটা চলে যাবে, ডিফল্টটা থাকবে না। তখন আমাদের আপলোড কৃত যেটা সেটাই আমরা পেয়ে যাব। আমরা এখন ওয়ার্ডপ্রেসটাতে লগ ইন করে আমাদের যেটা প্রথম কাজ হবে, যে ডাব্লিউপি অল ইন ওয়ান যেটা ছিল, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, সেটা আমাদের ইনস্টল করা এবং সেখান থেকে আমাদের আপলোড যেভাবে আমরা তখন করেছিলাম সেটা আমাদের করতে। আমরা এটাকে অ্যাড নিউ করছি। যেহেতু আমাদের এটা 122 মেগাবাইট, অথবা আমাদের এটা আনলিমিটেডটা লাগবে না, তখন আমরা করেছিলাম, বাট এখন আমাদের আনলিমিটেড লাগবে না। আমাদের যেটা আছে সেটাতেই ফ্রি ভার্সনে 500 মেগাবাইট এটাই যথেষ্ট। তখন এক্সপোর্ট করেছি, এখন ইম্পোর্ট করব। এটা কোনো সময় দেখা যায় 1.5-2-3 জিবি পর্যন্ত হলে 2-3 ঘন্টা পর্যন্ত সময় লাগে, নির্ভর করে ইন্টারনেট স্পিড এবং সবকিছুর উপর। তো অপেক্ষা করতে হবে আমাদের। সেরকম আমাদের যেহেতু এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আপলোড ফাইল 2 MB, তাহলে আমাদের 2 MB যেহেতু হচ্ছে না, তো গেট আনলিমিটেড আমাদের তাহলে আমাদের এটা করতেই হচ্ছে।
তখন যে আমাদের আনলিমিটেড ইয়েটা করেছিলাম সেটা, যেটা আপনাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাক্টিভেট প্লাগইন। এখন আমরা দেখব ইম্পোর্ট। এই যে এখন ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ আনলিমিটেড। ফাইল আমাদের যেটা ছিল আমরা ডাউনলোডে এই ফাইলটা। এখন এটা একটু সময় নেবে, অপেক্ষা করুন। আমাদের এটা আপলোড হচ্ছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে আপনি কমেন্ট করবেন এবং ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন। এই সময় বলা আছে প্লিজ ডু নট ক্লোজ দ্য ব্রাউজার উইন্ডো অর ইওর ইম্পোর্ট উইল ফেল। আপনি এই সময় কোনো প্রকার ব্রাউজারটা ক্লোজ করবেন না, ওর মতো কাজ করছে। ইম্পোর্টটা হয়ে গিয়েছে, মিডিয়া সবকিছু। এখন কি করতে হবে? প্রসিড। তো দেখুন আসলে আমরা কি আমরা দেখি। এই সময় বলা হয়েছে যে প্লিজ ডু নট ক্লোজ দিস ব্রাউজার উইন্ডো অর ইওর ইম্পোর্ট উইল ফেল। তো আমরা এটা ক্লোজ করছি না, আমরা অবশ্যই এটা রাখবো। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটটা ইম্পোর্ট সাকসেসফুল হয়ে গেছে। আমরা পার্মানেন্ট স্ট্রাকচারটা ইয়ে করবো এবং ওপেন আমরা অনেক কিছু রিভিউ করবো, উইন্ডো করবো। ওকে, ঠিক আছে। আমাদের প্রথমে ফিনিশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাদের পার্মালিঙ্ক যেটা আছে সেটা আমি ঠিক করে নিব। তার আগে আমাকে লগ আউট করে দিয়েছে। তো আমরা একটু গো টু তে যাই। আমাদের যে আগের যেটা ছিল ভিডিও শুরুতে, আমরা শেষে চলে এসেছি। এখন আমাদের যে আগের ইউজার নেম পাসওয়ার্ড ছিল নেম চিপে, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করলে এটা আমরা লগ ইন করতে পারবো। দেখুন আমরা এখন লগ ইন করেছি। আমাদের লগ ইন করার পর আমাদের পার্মালিঙ্ক যে অপশনটি আছে সেটা আমরা পোস্ট নেম আগের মতো করে দেব, চেঞ্জ করে দিচ্ছি। আমাদের কাজটি হয়ে গিয়েছে। আমরা দেখবো যে আমাদের নেম চিপে আমাদের এসএসএলটা ছিল না, আমরা এখন এসএসএলটা অ্যাড করে নিব। এখানে এসএসএলটা অ্যাড করার জন্য জাস্ট এসএসএল প্লাগইনটা যেটা আছে আমাদের, আমরা অ্যাড করে নিলেই আমাদের কাজ শেষ। তো এসএসএলটা পপুলার সেকশনে আছে। এর মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম, আমাদের ফুল এটা হচ্ছে যে কমপ্লিট একটা সলিউশন, যার মাধ্যমে আমরা আমাদের ফুল ব্যাকআপটা নিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করবেন, এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।